এই ছোট্ট কুকুরটা তার মালিকের সোনা পাখিটাকে খেয়ে ফেলতে চায়। এই কাজের জন্য তাকে সাহায্য করতে আরো 3টা কুকুর এসেছে। 4টা কুকুর মিলে শেষ পর্যন্ত লোকটার পাখির 12টা বাজিয়ে দেয়। কিন্তু এই কুকুরগুলির এই লোকের উপর এত রাগ কেন? চলুন গল্পটা একদম প্রথম থেকে শুরু করা যাক। তবে ওয়ার্নিং দিয়ে নিচ্ছি, আপনাকে অনেক অনেক হাসতে হবে, তাই পর্যাপ্ত এনার্জি নিয়ে ভিডিও দেখবেন। আর হ্যাঁ, কিছু সময় চোখে পানিও চলে আসতে পারে যদি আপনি আমার মতো ইমোশনাল বান্দা হন, তাহলে টিস্যুও রাখতে পারেন। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। এই ছোট্ট কুকুরটার নাম রেজি। সে তার মালিক ডাককে খুবই ভালোবাসে, কিন্তু ডাক তাকে 2 চোখে দেখতে পারে না। কিন্তু রেজি এই ব্যাপারটাকে একদমই বোঝে না। সে মনে করে ডাক তাকে অনেক ভালোবাসে। ডাক কখনো রেজিকে রাখতেই চায়নি, কিন্তু একদিন তার গার্লফ্রেন্ড একটা পেট শপে গিয়ে রেজিকে দেখে অনেক পছন্দ করে ফেলে আর ডাগের কাছে তাকে রেখে দেওয়ার জন্য আবদার করে। তাই গার্লফ্রেন্ডের আবদার রাখতে অনেকটা বাধ্য হয়েই ডাগ রেজিকে নিজের কাছে রেখে দেয়। কিন্তু একদিন রেজির কারণেই ডাগের সাথে তার গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যায়। ডাগ তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল, তখনই রেজি পাশের রুম থেকে একটা মেয়েদের কাপড় নিয়ে আসে। ডাগের গার্লফ্রেন্ড দেখে এই কাপড়টা তো তার না, এটা অন্য কোনো মেয়ের কাপড়। সে বুঝতে পারে ডাগ তার আড়ালে তার সাথে চিটিং করছে, তাই সে তার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। গার্লফ্রেন্ড তো চলে যায়, কিন্তু রেজি ডাগের কাছেই থেকে যায়। এখন ডাগ তো কুকুর একদমই পছন্দ করে না। সে সবসময় রেজিকে ইগনোর করে আর গালাগালি করে। কখনো সে তাকে হারামজাদা বলে আর কখনো বজ্জাত বলে ডাকে। এর মাঝে ডাগের বাড়িওয়ালা তাকে ঘর ছাড়ার নোটিশ দিয়ে দেয়। সে সব জিনিস প্যাক করে যখন ফোনে কথা বলছিল, তখন রেজি একটা বল নিয়ে খেলতে গিয়ে তার নেশা করার বংটা ভেঙে ফেলে। তাই ডাক ঠিক করে এবার রেজিকে সে দূরে ফেলে দিয়ে আসবে। সে তাকে গাড়িতে ওরে কিছুটা দূরে নিয়ে যায় আর বলটাকে দূরে ছুড়ে দিয়ে সেটা আনতে বলে। রেজি বল আনতে যেতেই ডাক সেখান থেকে পালিয়ে আসে। সে ভাবে হয়তো রেজি আর ফিরতে পারবে না। এদিকে ছোট্ট রেজি মনে করে এটা একটা খেলা। সে বল নিয়ে ঠিকই বাড়ি ফিরে আসে। রেজিকে ফিরে আসতে দেখে ডাক বিরক্ত হয়ে যায়। পরদিন সে আবারও আর একটু বেশি দূরে নিয়ে গিয়ে একইভাবে বল ফেলে দিয়ে আসে। কিন্তু এবারও রেজি ঠিক আগের মতোই বল নিয়ে বাড়িতে ফিরে আসে। পরদিন সে আবারও আরেকটু দূরে ফেলে দিয়ে আসে, কিন্তু সেদিনও রেজি আবার ফিরে আসে। ডাক এবার বিরক্ত হয়ে ঠিক করে এবার তাকে একদম শহরের বাইরে ফেলে দিয়ে আসবে। তাই সে তাকে গাড়িতে করে 200 কিলোমিটার দূরে অন্য একটা শহরে নিয়ে যায়। তারপর সেখানের একটা রাস্তায় তাকে বলের খেলা দিয়ে ফেলে আসে। এদিকে রেজি তো ভাবছে ডাক তাকে ভালোবাসে আর ডাক তাকে নিয়ে খেলা করছে, কিন্তু ডাক যে তাকে ফেলে দিয়ে তার কাছ থেকে মুক্তি চাইছে এটা সে বুঝতে পারে না। সহজ সরল মনের কুকুরের মনে তো আর এত চিন্তা নেই। ডাক তাকে ফেলে সেখান থেকে পালিয়ে যায় আর রেজি এদিকে বল আনতে যায়, কিন্তু এবার বল আনতে গিয়ে সে আটকে যায়। সে ভাবতে থাকে ডাক হয়তো তার উপর অনেক বিশ্বাস করে, এই জন্যই তাকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছে। কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে পারলে তবেই সেটা সত্যিকারের সম্পর্ক। সত্যিকারের ভালোবাসা কখনোই সহজ হয় না। এসব ভাবতে ভাবতে সে বল নিয়ে ফেরার পথ খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়। ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার সময় সে এক জায়গায় বসে পড়ে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে আবার হাঁটতে শুরু করে। এই হাঁটার সময় হঠাৎ 2টো বড় কুকুর এসে তার পথ আটকে দাঁড়ায়। এই কুকুরগুলি এখানকার ছেঁচড়া মাস্তানের মতো। এরা দুজন মিলে রেজিকে ভয় দেখাতে শুরু করে। একজন জোর করে রেজির বলটাও কেড়ে নেয়, কিন্তু ছোট্ট রেজি তাদের কথা ঠিক